গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে এন্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের একটি ইম্পর্টেন্ট সেশনে, যে সেশনটি হলো পঞ্চায়েত ভার্সেস আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি রাজ্য সরকার। একজন ক্যান্ডিডেটের পক্ষে দুটি চাকরি পরীক্ষা দেওয়া কি সম্ভব পাশাপাশি, নাকি তাকে জোর জবরদস্তি দিতে হবে, নাকি একই সিলেবাস কভার করলে তোমরা দুটি পরীক্ষা দিতে পারবে নিঃসন্দেহে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে পড়ছো, তার জন্য কোন বইগুলো তুমি অবশ্যই পাশে রাখবে সেইটা কিন্তু অবশ্যই দরকার। তাই তোমাদের মধ্যে যারা যারা এই সেশনটি দেখছো এবং আমাদের আপকামিং পঞ্চায়েত এবং অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়া গ্রুপ সি গ্রুপ ডি দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে তুমি চালাবে কি করে, সিলেবাস কি আছে, আদৌ কি একজন ক্যান্ডিডেটের পক্ষে সম্ভব, নাকি অমানসিক পরিশ্রম করতে হবে তোমাকে এই চাকরির পরীক্ষার জন্য, চলো আজকে এইটা নিয়ে আলোচনা করব। তাই চটজলদি যারা যারা সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও। আর যদি সেশনটি তোমার মনের মতো লাগে, ভালো লাগে, অবশ্যই লাইক বাটনে প্রেস করতে কেউ বলবে না। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। আজকে তোমাদেরই প্রশ্ন, রাজ্য পঞ্চায়েত ভার্সেস এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, একই সিলেবাস নাকি আলাদা, বেস্ট বুক লিস্ট কি আছে তোমাদের পড়তে হবে। তো চলো আগে আমরা স্টার্ট করি। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো সত্যি উপকৃত হবে, কথা দিলাম তোমাদের। তাই অবশ্যই যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও প্লিজ, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। আমাদের সিলেবাস নিয়ে আগে আলোচনা করি, তারপরে দেখবে সবকিছু তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, ফার্স্ট অফ অল আমি যদি তোমাদের বলি, এখানে হচ্ছে পঞ্চায়েত, আমি লিখি পঞ্চায়েত, ঠিক আছে, রাজ্য পঞ্চায়েত, রাজ্য পঞ্চায়েত। আর এই পাশে যদি আমি লিখি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রাজ্য সরকারের, তাহলে এই দুটো পরীক্ষার কোন অংশ সেম আমাদের সে বিষয়ে একটু জানতে হবে। তো দেখো, প্রথমেই আমি তোমাকে বলি আমাদের রাজ্য পঞ্চায়েতের নর্মাল কি কি পড়তে হবে। দেখো, কম্পিটিটিভ এক্সামে চারটে পিলার থাকে, আমাদের চারটে পিলার সাবজেক্ট কি কি থাকে, ম্যাথ, ইংলিশ, জিআই এবং জিকে। ওকে, তো এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই জিআই নামক শব্দটি নেই, মানে কাউকেই জিআই কিন্তু পরীক্ষা দিতে হবে না। তাহলে বাকি থাকলো কি, বাকি তিনটে পিলার থাকলো, ম্যাথ, ইংলিশ, জিকে, ঠিক আছে? তাহলে এই যে তিনটে, এটা সবার ক্ষেত্রে কমন। খালি কি করা হয়েছে, এখানে বাংলাকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ জিআই কে সরিয়ে বাংলা। এবং এই বাংলা সাবজেক্টটা তোমাকে গ্রুপ সি ডিতেও পড়তে হবে এবং তোমার রাজ্য পঞ্চায়েতেও পড়তে হবে। তাই একবার আমরা দেখে নিই কি সিলেবাসটা আদৌ ফলো করা হয়েছে। যদি আমরা রাজ্য পঞ্চায়েতের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের কি আছে, বাংলা, বাংলা কত নম্বরের, 25 নম্বরের বাংলা রয়েছে। আমাদের অঙ্ক রয়েছে, ম্যাথ একদম 25 নম্বরের রয়েছে। 3 নম্বর কি আছে, ইংরেজি, ইংরেজি আমাদের ইংরেজিও রয়েছে এখানে কত নম্বরে, 25 নম্বরে। আর রুরাল ডেভেলপমেন্ট বা জিকের সাবজেক্ট রয়েছে 10 নম্বরে। তাহলে টোটাল 85 নম্বরের পরীক্ষা তোমাকে কিন্তু রাজ্য পঞ্চায়েতের ক্ষেত্রে দিতে হচ্ছে, তাই তো? তাহলে রাজ্য পঞ্চায়েতের ক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে কত নম্বরের, বাংলা হচ্ছে 25 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, অঙ্ক 25 নম্বরে দিতে হচ্ছে, ইংরেজি 25 নম্বরে দিতে হচ্ছে, আর জিকে যদি দেখি তাহলে 10 নম্বরে দিতে হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে 85 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে। ওকে, আর যদি এর পাশাপাশি আমরা দেখতে পাই যে গ্রুপ সি আর গ্রুপ ডি, সেখানে কি কি আছে, সেখানে প্রথমে আমি দেখি অঙ্ক, অঙ্ক আমাদের 30 নম্বরের আছে, ঠিক আছে? এখানে প্রিলিমস আর মেন্স কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে? ইংলিশ যদি দেখি, ইংরেজি তাহলে 30 নম্বর আছে। আর 3 নম্বর হচ্ছে জিকে জিএস, জিকে জিএস
এটা আমাদের কত রয়েছে 40 নম্বরের। তাই টোটাল আমাদের কত নম্বরের পরীক্ষা হচ্ছে 100 নম্বরের। ক্লিয়ার? এবার তোমরা বলতে পারো স্যার আপনি তো বললেন বাংলাও এখানে রয়েছে, তাহলে বাংলাটা কি করে হবে? তাহলে বাংলা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বাংলায় কিন্তু বাংলা এবং ইংলিশ এটা আমাদের মেন্সে রয়েছে। তাহলে মেন্সের কি কি রয়েছে আমাদের যদি আমরা মেন্স দেখি তাহলে আমরা দেখব বাংলা প্লাস ইংরেজি, এটা আমাদের মেন্সের সিলেবাস। মানে কত 50 প্লাস 50, অর্থাৎ 100 নম্বরের তোমরা কিন্তু পুরো পেয়ে যাচ্ছ এখানে। ওকে, তাহলে রাজ্য পঞ্চায়েত এবং গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে প্রিলিমসের ফারাক কিন্তু কিছু নেই, কিচ্ছু নেই ফারাক। ম্যাথ সেম অ্যাজ ইউজুয়াল, রাজ্য পঞ্চায়েতে যা রয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে সেম ম্যাথ রয়েছে টপিকগুলো, ঠিক আছে। ইংলিশ তোমাকে রাজ্য পঞ্চায়েতে যা পড়তে হবে এই গ্রুপ সি মানে এর প্রিলিমসে তোমাকে একই রকম পড়তে হবে। জিকের কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র রুরাল ডেভেলপমেন্টটা রাজ্য পঞ্চায়েতের ক্ষেত্রে লাগে, এই রুরাল ডেভেলপমেন্ট এখানে লাগে না। তবে রাজ্যের যে জিকে গুলো আছে সেইগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আবার, মানে পশ্চিমবঙ্গ রিলেটেড। তাহলে কি ফারাক রইল? ফারাক রইল একটা, সেটা হচ্ছে মেন্সের বাংলা এবং ইংলিশ, যেটা পঞ্চায়েতের ক্ষেত্রে লাগে না। তো আমরা যদি বেসিক সিলেবাস নিয়ে আলোচনা করি তাহলে গ্রুপ সি গ্রুপ ডি প্রিলিমস এবং পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ওভারঅল একই রয়েছে, ঠিক আছে। তাই একজন ক্যান্ডিডেট এই পঞ্চায়েতের প্রিপারেশন নিয়ে যেমন গ্রুপ সি গ্রুপ ডি দিতে পারবে, তেমনি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিয়ে পঞ্চায়েতও দিতে পারবে। খালি পঞ্চায়েতে এক্সট্রা ওই রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত রিলেটেড জায়গাটাকে একটু ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? তাই পঞ্চায়েতের যে প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এই গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতি নেওয়া কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট অফ অল পঞ্চায়েতের প্রস্তুতি আমাদের রাখতে হবে। তাহলে পঞ্চায়েতে যদি প্রস্তুতি আমরা নিয়ে নিতে পারি তাহলে গ্রুপ সি গ্রুপ ডি অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। প্রিলিমস বলছি কিন্তু। ক্লিয়ার? তাহলে আশা করি সিলেবাস নিয়ে কারো কোনো ধোঁয়াশা, কারো কোনো প্রশ্ন নেই। এবার আসবো কোন কোন বইগুলো তুমি তোমার বাড়িতে রাখছো। প্রত্যেকের বাড়িতে কম বেশি কিছু না কিছু তো বই রয়েছেই, তাহলে যে বইগুলো রয়েছে সেগুলো পড়তে পারো। হয়তো আমি আজকে যে বুক লিস্টগুলো দেখাবো সেই বইগুলো তোমার বাড়িতে আছে, তুমি একটু ভালো করে পড়ো। কি কি রয়েছে প্রথমে দেখি বাংলা। দেখো বাংলা সাবজেক্টের আমাদের কাছে দুটো বই আমি তোমাকে সাজেস্ট করব। এক হচ্ছে কি উচ্চতর বাংলা ব্যাকরণ, যেটা বামনদেব চক্রবর্তীর বিখ্যাত বই, এই বইটাকে তুমি ফলো করতে পারো। আর যারা আড্ডা পাবলিকেশনের বাংলা ব্যাকরণ এবং নিমিত্তের দিশা এই বইটি কিনেছো তারা তো চোখ বন্ধ করে এই বইটাকে ফলো করতেই পারো, কারণ এই বইটা আমাদের সব কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনে আমাদের বাংলা থেকে কোশ্চেন আসে, বাংলা কোশ্চেন আছে, সেটার উপরে বেস করে আমরা বানিয়েছি। তাই ইজিলি তুমি এই বইটাকে দেখতেই পারো, নো ডাউট, কোনো অসুবিধা নেই। যদি আমরা অঙ্কর দিকে আসি তাহলে সুবীর দাস, এই সুবীর দাসের বই বিখ্যাত বই, আমরা সবাই জানি। তুমি কিন্তু এই বইটাকে নিতে পারো, কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার। সুবীর দাসের বই, এই বইটা কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে ম্যাথসের ক্ষেত্রে। আর অন্যদিকে ইংলিশ যদি বলো তাহলে পিকে দে সরকারের বই তো সবার বাড়িতেই রয়েছে। এই যে পিকে দে সরকারের হার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, ঠিক আছে, এই বইটাকে তোমরা কিন্তু প্রত্যেকেই দেখে নিতে পারো, কারণ আমাদের ঘরে ঘরে পিকে দে সরকার কিন্তু বিশেষভাবে বিখ্যাত। তাহলে বাংলা, ইংলিশ, ম্যাথ তোমার হয়ে গেল। এবার আসি জিকে। দেখো জিকের যদি বই দেখো তাহলে আমাদেরই দুটো বই দেখাচ্ছি আমাদের আড্ডা পাবলিকেশন, বাইরে অনেক বই রয়েছে হয়তো, সেগুলো তোমরা দেখতে পারো, নো ডাউট। আমি বলছি না যে বই খারাপ, কিন্তু আমাদের এই যে বইটা তুমি দেখছো এটা দেখো বৈচিত্র্য বাংলা পশ্চিমবঙ্গ সম্পর্কীয় সাধারণ জ্ঞান, পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে তুমি এই বইটাতে পেয়ে যাবে। আর অন্যদিকে জেনারেল গাইডেন্সে
তুমি হিস্ট্রি, ভূগোল, রসায়ন, সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, জীববিদ্যা, A to Z তুমি কিন্তু পুরোটাই পেয়ে যাবে। তাহলে এই যে বই দুটো দেখছো তুমি, এটা সম্পূর্ণ জিকে তোমার কিন্তু কভার করে দেবে এই জায়গায়। ঠিক আছে, তাহলে এই বইগুলো যদি তোমার বাড়িতে থাকে তুমি অবশ্যই পড়া শুরু করো, অথবা তোমার বাড়িতে এর সাবস্টিটিউট যদি কোনো বই থাকে তাহলে তুমি কিন্তু পড়া শুরু করতে পারো। ঠিক আছে, আর বলি আমার কিন্তু ফ্রি ক্লাস সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় হয়। আশা করি তোমরা সবাই জানো। যেই ক্লাসে আমি তোমাদের PDF ফ্রিতেও দিয়ে দিই, তো সেই ক্লাসটা তুমি ফ্রিতে জয়েন করতে পারো। ঠিক আছে, সোম থেকে শনি ঠিক সকাল 9টায় আমি ক্লাসটা নিয়ে থাকি। আর যদি এই বইগুলো দেখেও তোমার পড়া মনে হয় যে না হচ্ছে না স্যার, আপনি এমন একটি গাইডেন্সের ব্যাচ বলুন যেই ব্যাচে ভর্তি হলে আমি পাবো চাকরি, বা আমার এই বিষয়গুলো একদম মাথায় ঢুকে যাবে, তাহলে কিন্তু আমাকে পেইড ব্যাচের দিকে আসতে হয়। আর পেইড ব্যাচ যখনই আমি আসব, তোমার কাছে বিকল্প কোনো ব্যাচ নেই এই ব্যাচটি ছাড়া। এই ব্যাচটি হচ্ছে আমাদের মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচ। আর এই ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে পঞ্চায়েত তো তুমি প্রস্তুতি পাবেই, তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রস্তুতির ব্যাচও কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে এখানে। অর্থাৎ এর পরে হয়তো তুমি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ দেখতে পাবে যে আমাদের নতুন গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ লঞ্চ করছে, কিন্তু সেই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে ভর্তি হলে তুমি পঞ্চায়েতের কিন্তু রুরাল ডেভেলপমেন্টের প্রস্তুতি পাবে না। সেখানে শুধু গ্রুপ সি গ্রুপ ডি নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু এই যে মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচটা তুমি পেলে, এটাতে ভর্তি হলে তুমি কিন্তু পঞ্চায়েতের পাশাপাশি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটো ব্যাচই কিন্তু এখানে ইনক্লুডেড ফ্রিতে পাচ্ছ। শেষ নেই, এখানে ভর্তি হলে তুমি কিন্তু দেখো পরিষ্কার কম্পিউটারের যে কোর্স রয়েছে, থিওরিটিক কোর্স, সেটাও কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড পাচ্ছ। আর এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? 23শে জুলাই। ভাবছো তুমি 23শে জুলাইয়ের ক্লাস, তো 22শে জুলাই নি, এটা তুমি অনেকে ভাবছো। যারা ভাবছো তাদের ক্ষেত্রে হয়তো এই ব্যাচটা নেওয়া সম্ভব হবে কিনা আমি জানি না, কারণ সিট মোটামুটি ফুলফিল হয়ে গেছে। কারণ এই ব্যাচটা এমন একটি ব্যাচ যে ব্যাচটা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি পঞ্চায়েত সব ইনক্লুড করে দিয়েছে। সুতরাং একজন ক্যান্ডিডেট অবশ্যই দুটো পরীক্ষা দেবেই দেবে। তাহলে তাদের জন্য তারা কি ওয়েট করে বসে থাকবে? তাই যদি তুমি 22 তারিখের চিন্তা করে থাকো, তাহলে আমি নিজেও জানি না এই ব্যাচে তুমি অ্যাডমিশন হতে পারবে কিনা। যদি সিট বাড়ানো হয় বা যদি সিট থাকে তাহলে তুমি ভর্তি হতে পারবে, নয়তো কিন্তু হবে না। আর এর আগের যে ব্যাচগুলো সেগুলো কিন্তু কন্টিনিউ চলছে। ঠিক আছে, তো এই ব্যাচে তুমি এইগুলো পেলে। আর কি কি ফেসিলিটি আছে তোমার এই ব্যাচে? প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস। ঠিক আছে, প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের এক্সপার্টিক জায়গাগুলো তা তোমাকে পড়াবে। ধরা গেল তুমি আজকে লাইভ ক্লাস করতে পারলে না কোনো কারণে, তাহলে কি হবে তোমার? তুমি কিন্তু সেই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাচ্ছ। মানে আমাদের লাইভ ক্লাসের সিস্টেমগুলো হচ্ছে লাইভ ক্লাস হয়ে গেলেই সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থেকে যায়, যেটা তুমি 1 বছর দেখতে পাবে। সুতরাং লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে তোমার কোনো চিন্তা নেই, তুমি রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছ। নাম্বার 2, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমি PDF কোথা থেকে পাবো? তাহলে আমাকে বন্ধুকে ফোন করতে হবে এবং তাকে রিকোয়েস্ট করতে হবে PDF দাও ভাই, PDF দাও। আমরা এই ঝঞ্ঝাট থেকেও তোমাকে মুক্তি দিয়েছি। যদি দেখা গেল তুমি ওয়ার্কিং, হতেই পারে তুমি কোনো প্রাইভেট চাকরি করো বা তুমি কোনো বিজনেস করো, কিন্তু তুমি এই পরীক্ষাটা দেবে, তাই তুমি ঠিক টাইমে ক্লাসটাকে হয়তো অ্যাটেন্ড করতে পারছো না, রাত্রে বসে তুমি ক্লাসগুলোকে মন দিয়ে করছো, তাহলে তোমার PDF কোথায় হবে? প্রত্যেকটি ক্লাসের জন্য আমরা PDF আপলোড করে রেখে দিয়েছি। তুমি যখন খুশি যতবার খুশি তুমি PDF ডাউনলোড করে নাও। হতে পারে তোমার PDF ফোনে থাকলো, তুমি হারিয়ে ফেলেছো, তাহলে তোমার কি নোটস চলে গেল? না, তুমি আবার সেই ক্লাসে যাও, সেই ক্লাসে গিয়ে আবার PDFটাকে ডাউনলোড করে নাও, হয়ে গেল। ক্লিয়ার? আর কি, শুধু তো পড়লে হবে না, তোমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটাও তোমার জানা দরকার। তাহলে কি করতে হবে? টেস্ট দিতে হবে। তাই এই ব্যাচে আমরা টেস্ট সিরিজও কিন্তু যুক্ত করেছি। অর্থাৎ এরকম নয় একবারে সব দিয়ে দিয়েছি আমরা টেস্ট সিরিজ, যাও তুমি যখন খুশি দাও, না, টেস্ট সিরিজ আপডেট হচ্ছে। তাই কবে থেকে টেস্ট সিরিজ খুলছে, কোন কোন ডেটে খুলছে, তোমার সামনে চলে আসবে। এবার দেখা গেল যে ডেটে ধরো 5 নম্বর টেস্ট সিরিজটা ওপেন হচ্ছে, তুমি সেই ডেটে সেই টেস্ট সিরিজে জয়েন করতে পারলে না সেই সময়, তাহলে তোমার কি টেস্ট সিরিজ চলে যাবে?
না, টেস্ট সিরিজ কিন্তু তোমার কাছে থেকে যাবে, ওই ডেটে ওটা লঞ্চ করছে, ঠিক আছে? তাই তুমি পরেও কিন্তু ওই টেস্ট সিরিজটায় পরীক্ষা দিতে পারবে। এবার তুমি বলতে পারো স্যার এই টেস্ট সিরিজ তো আমি বাড়িতে একা বোকার মতো দেব, তো 1 ঘন্টার পরীক্ষা আমি 2 ঘন্টা মিলেও করতে পারি, তাহলে আমার লাভ কি? অবশ্যই এর জন্যই আমাদের টেস্ট সিরিজের সিস্টেমটাই এটা, তুমি যখনই টেস্ট সিরিজে ঢুকে যাচ্ছ তারপরে কাউন্টডাউনটা আমাদের হাতে, অটোমেটিক সার্ভার থেকেই বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তুমি ঠিক ঘড়ি দেখে যেমন পরীক্ষার হলে পরীক্ষা দেবে সেরকম ভাবেই তোমাকে টেস্ট সিরিজ কিন্তু করতে হবে। সুতরাং সমস্ত ব্যবস্থা আমরা করে রেখেছি। এবার প্রশ্ন হলো, যদি আমি লাইভ ক্লাস করতে না পারি, রেকর্ডেড দেখি, সেই সময় যদি আমার কোনো ডাউট হয় তাহলে আমি কি করব? সেই সময় যদি তোমার কোনো ডাউট হয় তাহলে তোমার কাছে কিন্তু দুটো টিম থাকছে, এক হচ্ছে সাপোর্ট টিম, তুমি যে কোনো প্রবলেমের জন্য জানতে পারো, এবং প্রত্যেকজন স্যার ম্যাডাম কিন্তু আলাদা ডাউট সেশন রাখছে, তাদের সঙ্গে যোগাযোগের রাস্তা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ব্যাচে এলে। সুতরাং সেই বিষয়ে কোনো চাপ নেই, সেটা দরকার সেটা হচ্ছে তোমার যে তুমি কতটা পড়তে পারছো এইটা দরকার। তাহলে এতগুলো ফেসিলিটি দিয়ে তোমাদের সামনে আড্ডা 247 বেঙ্গলি প্রেজেন্ট করে দিয়েছে মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচ, যেখানে পঞ্চায়েতের পাশাপাশি আপকামিং গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষারও প্রস্তুতি এবং একটি ফ্রি কম্পিউটার কোর্স এখানে কিন্তু দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার ভাবছো স্যার দাম তো বিশাল বেশি। দাম একেবারে বেশি নয়, দামটা বলে দিই, Y368 এই কুপন কোডটা দিয়ে যদি ইউজ করো তাহলে এটা আজকের দিন মানে আগামীকাল, এই যে ভিডিওটা তুমি দেখছো, আগামীকাল সকাল মানে দুপুর 12টার আগে তুমি 963 টাকা পেয়ে যাবে পুরো ব্যাচ 1 বছরের জন্য। আর যদি তুমি 12টার পরে নাও তাহলে সেই অফারটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় এই ব্যাচের প্রাইস দাঁড়াবে 1157 টাকা। কারণ রথযাত্রা উপলক্ষে এখনো অফারটাকে এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু সেটা আগামীকাল ঠিক দুপুর 12টার মধ্যেই কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তাই পরে কিন্তু কেউ বলো না যে স্যার আপনি বললেন 963 টাকা আর আজকে আমি আগামীকাল আমি বিকেল 4টের সময় কিনতে গিয়ে দেখছি 1157 টাকা, কেন স্যার? তো এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাই 1157 টাকা নর্মাল প্রাইস, ঠিক আছে? আর আজকে উপলক্ষে মানে রথযাত্রা উপলক্ষে আমাদের 963 টাকায় পুরো এই ব্যাচটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। গ্রুপ সি গ্রুপ ডি এই কম্পিউটার কোর্স এ টু জেড, এক্সট্রা কোনো আর পয়সা কিন্তু তোমার 1 বছরে লাগছে না, ঠিক আছে? তো এবার বলি যে কতটা সাশ্রয় তুমি পেলে, বুঝতেই পারছো। তো এবার বলি কিভাবে ভর্তি হবে। ভর্তি হওয়ার জন্য আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। কোথায় পাবে? এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, অথবা তুমি প্লে স্টোরে চলে যাও, সেখানে গিয়ে লেখো আড্ডা 247 দিয়ে সার্চ করো, দেখবে আমাদের একটা অ্যাপ দেখতে পাচ্ছ, সেই অ্যাপটাকে ডাউনলোড করো। যেই ডাউনলোড হয়ে যাবে, যখন তুমি অ্যাপটা ওপেন করবে তখন তুমি স্টেট এক্সাম বলে যে অপশনটা রয়েছে সেখানে টাচ করবে, রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম, তারপরে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল হবে। তারপরে ফোনের ভাষাকে চুজ করো, তুমি বাংলা নেবে না ইংলিশ নেবে, চুজ করে নিলে তারপরের অপশানে তুমি তোমার ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে তুমি অ্যাপ ডাউনলোডটা প্রসিকিউটটাকে কমপ্লিট করো, ঠিক আছে? যেই দেখবে তোমার সাইন ইন হয়ে গেল বা অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, ঠিক অ্যাপের ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন দেখতে পাচ্ছ, সেই অপশানে তুমি টাচ করো। করলেই দেখবে নেক্সট পেজ খুলছে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম বলে, সেখানে তুমি দেখবে লাইভ ক্লাস, টেস্ট সিরিজ, ইবুক এরকম ছোট 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 বক্স আছে। তুমি কি করবে, লাইভ ক্লাস বলে যে বক্সটা আছে সেখানে টাচ করো। করলেই দেখবে যতগুলো লাইভ ক্লাস আছে তোমার সামনে সব ওপেন হচ্ছে। তুমি এবার স্ক্রল করে একটু নিচের দিকে এলেই তুমি দেখবে এই ব্যাচের ছবিটা রয়েছে, যেখানে মিশন পঞ্চায়েত 3.0 বলে লেখা আছে। মিশন পঞ্চায়েত 3.0 এই ব্যাচের ছবিটা দেখতে পাবে। এবার ভর্তির জন্য এই ব্যাচের সেই ছবিটা যেটা দেখলে সেখানে টাচ করো, করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেল। সেখানেই তুমি দেখতে পাবে সবুজ রঙের একটা এরকম চওড়া বাক্স আছে, যেখানে লেখা আছে জুলাই 15 কুপন অ্যাপ্লাইড। কি লেখা আছে? জুলাই 15 কুপন অ্যাপ্লাইড। সেখানে টাচ করো। সেই বক্সে টাচ করলেই নেক্সট পেজ খুলবে। সেখানে দুটো কাজ করতে হবে। নাম্বার 1,
ইউজ কয়েন বলে একটা বক্স আছে, বক্সে টাচ করবে দেখবে এরকম রাইট হয়ে গেছে। আর ইউজ কয়েনের নিচে তুমি দেখতে পাবে এরকম একটি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। কুপন কোডটি প্রবেশ করান, সেখানে লিখবে ক্যাপিটাল Y368 লিখলে, লেখার পর এই বক্সের মধ্যেই তুমি দেখতে পাবে অ্যাপ্লাই বলে একটি বটন আছে, সেটাতে প্রেস করো। নিচেও অ্যাপ্লাই আছে, ওইগুলো করবে না, এই Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনেই প্রেস করবে, তাহলেই তুমি দেখতে পাবে এই ব্যাচটার দাম 963 অথবা 1157 টাকায় হয়ে যাচ্ছে। এবার তুমি বাই নাও অপশনে গিয়ে আমাদের অনলাইন যে ফোনপে, গুগল পে ইত্যাদি রয়েছে, এইগুলোর মাধ্যমে তোমার যেটা অ্যাভেলেবিলিটি সেটা দিয়ে পেমেন্ট করে দাও, ব্যাস কমপ্লিট। আর যদি এই প্রসিকিউটগুলো ভাবো যে স্যার আপনারাই করে দিন, তাহলে আমাদের ফোন করো, আমাদের প্রতিনিধিরা তোমাকে বাই ফোনে হেল্প করে দেবে তুমি কিভাবে ব্যাচটা কিনবে, মাত্র 5টা মিনিট সময় লাগবে। তোর নাম্বারটা লিখে নাও, যদি ভর্তি হও আগে ফোন করে নাও, তারা তোমাকে পুরো গাইড করে দেবে আরো একবার। নাম্বারটা হচ্ছে 8013492626, ঠিক আছে? আরো একবার বলি, 8013492626, এই নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? তাহলে বেস্ট অফ লাক প্রত্যেককে, প্রস্তুতি এখন থেকেই নাও, কারণ পঞ্চায়েত গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু হবে, আর এই পরীক্ষা কিন্তু যথেষ্ট কম্পিটিশন আসবে, তাই কম্পিটিশনে টিকে থাকার জন্য অবশ্যই প্রস্তুতি ছাড়া কিন্তু সম্ভব নয়, তাই অবশ্যই প্রস্তুতি নাও। আর আমার ফ্রি ক্লাস সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এখানেই সেশনটি শেষ করি, 5 মিনিটে কথা বলতে এসে অনেকটাই কথা বললাম। যদি সেশনটি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সাবস্ক্রাইব করো আগে চ্যানেলটাকে। কেন? কারণ যখনই গ্রুপ সি গ্রুপ ডির নতুন কোনো সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন আসবে, সরকার যাবতীয় কথা বললে, সেই গ্রুপ সি গ্রুপ ডি হোক, পঞ্চায়েত হোক বা আলাদা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার, সেই নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ইউটিউবের মাধ্যমে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করতে না কোনো পয়সা লাগে না, কিন্তু ফ্রি অফ কস্ট, কিন্তু সাবস্ক্রাইব করা থাকলে তুমি উপকৃত হবে। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মন দিয়ে পড়াশোনা করো। আর যদি আমাদের ব্যাচে আসো তো চলে আসো, একদম মন দিয়ে পড়াশোনা করো, দেখবে সাকসেস তুমি পাবেই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে।